ভবিষ্যৎ অনিশ্চিত, তাই জন্য আমি আর ভবিষ্যৎ নিয়ে ভাবি না। আমি আমার বর্তমানটা নিয়ে ভাবি। ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করা ভালো, তবে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আমি আমার ভবিষ্যতের কথা চিন্তা করতে যে আমি আমার বর্তমানটাকে স্পয়েল করতে কখনোই পারবো না। কারণ ভবিষ্যৎ অনিশ্চিত, তাই জন্য বর্তমানটাকে নিয়ে থাকাই ভালো। জীবনে কি পেয়েছি কি হারিয়েছি সেটা বড় কথা না। আমার দ্বারা কার কোনো ক্ষতি হয়নি, উপকার হয়েছে, এটাই সবচেয়ে বড় কথা। অন্যকে কাঁদিয়ে নিজে হাসার থেকে বরং অন্যের খুশির জন্য কিছুটা নিজে কেঁদে ফেলা অনেকটাই শ্রেয়। যাই হোক, দিন কখনো কারোর জন্য থেমে থাকে না। হয়তো খারাপ যাবে, নয়তো ভালো যাবে, তবে দিন ঠিকই চলে যাবে। এই যে থেমে থাকে না কোনো কিছুই, শুধু জমে থাকে স্মৃতিগুলো, যেগুলো ছিল একটা সময় আমার ব্যস্ততম সময়, সেটা এখন আমার অতীত হয়ে গিয়েছে। যেটা একটা সময় ছিল আমার কাছে বিরক্তকর বিষয়, সেটা এখন আমি বড্ড মিস করি। মানুষের জীবনে কখন কি হয়ে যায় সেটা আমরা কেউই বলতে পারি না। জীবন কখন কিভাবে যে মোড় ঘোরাবে সেটা আমরা কেউ জানি না। এই যে যে মানুষটা সবসময় সবার সাথে মিশে অভ্যস্ত, ঘরের বাইরে থেকে অভ্যস্ত, অনেক বন্ধু বান্ধবের সাথে সময় কাটিয়ে অভ্যস্ত, সে মানুষটা যখন সবার থেকে একা হয়ে যাবে, একটা বন্দি ঘরের মধ্যে আটকে যাবে, সে মানুষটার কাছে মনে হবে তার আগের ব্যস্ততম জীবনটাই সব থেকে সুন্দর ছিল। আমরা যেই সুন্দর ভবিষ্যতের দিকে ছুটছি, আমরা নিজেরাও জানি না সে ভবিষ্যৎটা কখনো আমাদের জীবনে আসবে কিনা। আমরা যে বর্তমানটাই পার করছি সেটাই হয়তো বা সব থেকে সুন্দরতম জীবন। কারণ আমরা নিজেরাও জানি না আমাদের জীবনে কখনো সুন্দর সময়টুকু আর আসবে কিনা। বর্তমানটা ভালো যাচ্ছে, ব্যাস তাতেই হবে, তাতেই খুশি। আসলে জীবনটা বড়ই অদ্ভুত। যে যেটা পাই সে সেটা না খুশি না, আর যে যেটা না পাই সে ঠিক সেটাই চায়। বিষয়টা এমন হয়ে গেছে, যে পাই সে অবহেলা করে, আর যে না পাই সে আফসোস করে। তো যাই হোক, আজকে দিনটা আমার এভাবে গেল। এটা হচ্ছে কাঁচা কাঁঠাল, গ্রাম থেকে নিয়ে আসা হয়েছে। আর কাঁচা কাঁঠালের এঁচোড় রান্না আমার ভীষণ পছন্দ। আমি এখানে কুটে বেছে দিচ্ছিলাম, আমার আম্মু রান্না করেছে। আর আমার পাকা কাঁঠালের থেকে কাঁচা কাঁঠালের এঁচোড়টা একটু বেশি মজা লাগে, আর প্রচুর ঝাল ঝাল করে রান্না করেছিল। আর এটা হচ্ছে এই বছর প্রথম কাঁঠাল খেয়েছি, আলহামদুলিল্লাহ ভালো ছিল। সো ভিডিওটা আর বেশি লং করবো না। সবাই ভালো থাকবেন, নিজের যত্ন দিবেন, কারণ দিন শেষে আপনি ব্যতীত আপনার ভালো থাকার কারণ অন্য কেউ হবে না, এবং আপনি ব্যতীত আপনার যত্ন কেউ নেবে না। সো টেক কেয়ার, আল্লাহ হাফিজ।